20 তারিখেই যখন ডোনাল্ড ট্রাম্প তিনি যখন মস্কোতে বসলেন, তারপরেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি তো গিয়েছিলেন সেই অনুষ্ঠানে, তিনি কিন্তু স্পষ্টতই বলে দিয়েছেন যে বাংলাদেশের বিষয় নিয়ে কথা হয়েছে তার ট্রাম্পের সঙ্গে। আসুন শোনাই সেই বক্তব্যটা আগে, তারপরে আসছি স্যার আপনার কাছে। We had a brief discussion on Bangladesh. I don't think it's appropriate I get into more details. On the second question, I didn't on this occasion raise those issues, but I do want to say that the arson attack on our consulate in San Francisco is a very, very serious matter, and it is something which we expect accountability, and we would like to see that people who did it are held responsible. অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্যার এই বক্তব্য যে বাংলাদেশ ইস্যু নিয়ে প্রপারলি আলোচনা হয়েছে। তারপরে দেখা গেল মোহাম্মদ ইউনূস তিনি বলছেন যে আমার শরীর খারাপ, আমাকে এবার ছেড়ে দিন, এবং তারপর তিনি দেশ ছেড়ে সেই 20 তারিখে চলে গেলেন। উপদেষ্টা মণ্ডলীর বেশ কয়েকজন বাংলাদেশ ছেড়ে বেরিয়ে গেলেন। হ্যাঁ, বিষয়টা আন্তর্জাতিক একটা চাপ, বড় ধরনের চাপ তো আছে। আন্তর্জাতিক বিশ্ব তারা তো আর এই জঙ্গি জিহাদিদের লালন পালন করবে না, তাদের সাহায্য সহযোগিতা নিবে না। বিশ্ব তারা গণতান্ত্রিক বিশ্ব, তারা মানবাধিকারের পক্ষে, তারা সবসময় একটা নীতি ফলো করে তারা চলে। তো সেই নীতির ভিতরে এটা বা নিউজ যা এখানে করছে, আর এখানে জঙ্গি জিহাদিরা যেসব রিটোরিক্স, যেসব বক্তব্য একটা দেশ দখল করার ম্যাপ আঁকিয়ে দেওয়া এবং যে কোনো মুহূর্তে ঢুকে পড়বে, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য পৃথিবীর সভ্য সমাজে কেউ কোথাও দেয় না। তো এই বক্তব্যের সাথে সিভিলাইজড ওয়ার্ল্ড কখনই একমত হবে না, বরং এটার বিরুদ্ধে তারা দাঁড়াবে। তো ট্রাম্পের কথা আমরা জানি যে ট্রাম্প এ বিষয়ে কাউকে করবে না, কেয়ার করবে না, সে তার পদক্ষেপ নিয়ে সে এগিয়ে যাবে। সে তার বক্তব্য তো আগেও আমরা শুনেছি, সে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটলো, সেই ঘটনাগুলো যে হিন্দু নিধন, মন্দির ধ্বংস, এগুলো পুড়িয়ে দেওয়া, তারপরে সাধারণ মানুষের উপর আক্রমণ, এগুলোর উপরে তার তো ইলেকশনের আগেই তার বক্তব্য আছে। তো তার ভিতরে সে দেশের সাধারণ মানুষকে, পৃথিবীর সাধারণ মানুষকে বাঁচানো কিন্তু এই দেশগুলোর একটা অঙ্গীকার। এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, এখানে আইনের শাসন, মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয়, এগুলো কিছু কথা নিয়ে, বক্তব্য নিয়ে তারা সারা পৃথিবীতে কাজ করে। এবং তারা কাজ করে মানে এটা না, তারা দে হ্যাভ টেকেন ইট ভেরি সিরিয়াসলি। বাংলাদেশের এই যে ঘটনাগুলো রিসেন্টলি যে ধ্বংসযজ্ঞ হলো, যে হিন্দুদের উপর আক্রমণ, সাধারণ মানুষের উপর আক্রমণ, আইন শৃঙ্খলা নেই, মানুষের জীবনের নিরাপত্তা নেই, এই নিরাপত্তা সিকিউরিটি এগুলো নিয়েই তো সারা গোটা বিশ্ব ভাবে, তাদের দে আর অ্যাক্টিভ। তো কাজেই এইগুলোর পরে যে একটা বিশ্ব, এখন যে বিশ্ব, এই বিশ্ব খুব সিরিয়াস হবে এবং এই বিষয়ে তারা এই বাংলাদেশের এই অরাজক পরিস্থিতির বিরুদ্ধে তাদের একটা বড় ধরনের বক্তব্য থাকবেই, সিদ্ধান্ত থাকবেই। ঠিক, কিন্তু মোহাম্মদ ইউনূস তাহলে তিনি তো দেশে ফিরছেন না, তিনি তাহলে এবার করবেনটা কি? আরব দেশের কাছে অস্ত্র আর টাকা ভিক্ষা চাইবেন? কারণ এই যে বাংলাদেশে যে জাহাজগুলো ঢুকেছিল তাতে কি ছিল সেটা এখনো পর্যন্ত ইউনূস সরকার প্রশাসনের তরফ থেকে স্পষ্ট করে কিছু জানায়নি। তাহলে না, এটা খুব অন্যায় করছে। আমি বলি যে এই যে জাহাজগুলো এলো, প্রত্যেকটা দেশে জাহাজ ছাড়ার আগে ISO 9000 এগুলো সার্টিফিকেশন থাকে। তো এগুলো কোনো কিছু দেখাইলো না, যেখানে কি আসলো, কি গেল না গেল, এগুলো ক্লিয়ারেন্স লাগে। সেই ক্লিয়ারেন্সের সার্টিফিকেট দেখাইতে হয় সব জায়গা, যখন যেখানে ধরবে সেখানে এটা দেখাইতে হবে। কিন্তু এটা তো সেই তোয়াক্কা না করে তারা এই যে পদক্ষেপগুলো নিল, যে এটাতে সন্দেহ দানা বাঁধে যে ISR চিফ এলো, তার আগে নিশ্চয়ই অস্ত্র আসছে, তার আগে এই যে পোশাক তৈরি করছে বাংলাদেশের, পাকিস্তানি পোশাকের মতো বাংলাদেশের সিকিউরিটির পোশাক তৈরি করে দিয়েছে। এই প্রত্যেকটা স্টেপ সেখানে একটা রহস্যের করে উন্মোচন করে, এখানে একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যে এরা কি করছে, কি ধরনের একটা বড় ধরনের একটা ক্ল্যান্ডেস্টাইন অ্যাটাকের জন্য এরা। তারপরে এক পর্যায়ে গিয়ে সরাসরি তারা যখন দেখবে যে দে আর ওয়েল ইকুইপড, তাদের ঠেকানোর আর কেউ নাই, ভারতের মতো একটা বড় দেশও এগিয়ে আসছে না, তখন তারা হয়তো আরো তাদের সেই
ফান্ডামেন্টালিস্ট ফ্যাংস আরো বেশি করে দেখা এই বিষয়টা নিয়ে আমার আপনার সঙ্গে যখনই কথা হয়, আমাদের তো প্রত্যেকদিনই প্রায় কথা হয়, এই প্রশ্নটা কিন্তু আমি আগেও আপনার কাছে রেখেছিলাম যে যেভাবে গণ অভ্যুত্থানের পথে হেঁটেছিল বাংলাদেশ জুন জুলাই মাসে, যে অভ্যুত্থান আমরা দেখেছিলাম, আবার কি জনগণ সেইভাবে তারা পথে নামবে এই ইউনূস প্রশাসনের বিরুদ্ধে? সেটাই কিন্তু সত্যি হলো, সেটাই কিন্তু সত্যি একদম নেমে গেছে। হ্যাঁ, অলরেডি নেমে গেছে মানুষ, সাধারণ মানুষ এখন রাস্তায় যে প্রতিবাদ হচ্ছে এটা বিচ্ছিন্ন দেখা গেলেও এটাই কি সাধারণ মানুষের বক্তব্য, সাধারণ মানুষের ভাষাটা এখানে প্রকাশিত হচ্ছে। এটা যে কোনো মুহূর্তে আপনার মানুষ শুধু একবার ওই যে বাঁধ ভাঙা জোয়ারের মতো চলে আসবে, এটা যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে, আপনার অপেক্ষা করতে হবে। তবে ইউনূস ফিরছে না, এটা তার আমাদের কাছে খবর আছে যে তার মোড়লরাও তারকে যারা তার মেন্টর যারা তারাও তাকে সাজেশন দিয়েছে তার ওখানে ফিরে যাওয়া। যদিও সে এত লোলুপ টাকা বানানোর জন্য, তাহলে তার এই যে গ্রামীণ ব্যাংক, তার এই যে বিজনেস বাংলাদেশ জোড়া এত ফাউন্ডেশন, সেগুলোর কি হবে? আগে তার আমরা দেখি তার এক্সিটটা দেখি, তারপরে এগুলো যা হওয়ার নর্মাল করছেই হবে। এগুলো ছিল তো গভর্নমেন্ট চালাইছে না এগুলো, তার অনুপস্থিতিতে সেটা সরকারের তো একসময় 60% শেয়ার ছিল গ্রামীণ ব্যাংকের উপরে, সে এটা এখন এনে 5% করে ফেলছে। সে এই কিছুদিন আগে ক্ষমতা নিয়ে সেই আকাম গুলো করে ফেলছে। তো আমি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করলাম। তো এগুলো তো এরপরে যে সরকার একটা স্টেবল সরকার আসলে একটা ব্যাংক তার ওয়ার্ল্ডের নিয়মেই তো চলবে, সারা বিশ্ব ব্যাংকের ইয়াতে প্রেসক্রিপশন অনুমতি অনুসারে তো সব দেশেই ব্যাংক এগুলো চলে, এইভাবেই চলে। আর ব্যাংকিং তো একটা বড় ধরনের একটা তারা তো একটা রাস্তার কিছু না একটা না, তারা তাদের চার্টার আছে, তারা তাদের ওই মতো চলে। কাজে এই ব্যাংক ঠিক থাকবে, হয়তো তার মালিকানা থাকলো না, বা সে এর জন্য সে তার অনুপস্থিতি বিচার হবে, অনেক কিছু হতে পারে। কিন্তু এই যে এত ট্যাক্সের ছাড় নিয়ে নেওয়া, এত জঙ্গিকে মুক্তি দেওয়া যারা জেলখানার ভেতরে ছিল, এই বিষয়টা তো বাংলাদেশের মানুষকে এই মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভোগাচ্ছে। মিলিটারি শাসন একেবারে দোরগোড়ায়, তাহলে কি সেনার তরফ থেকে তাদেরকে আবার জেলের ভেতর ঢোকানো হবে? উচিত, ওদের সাথে সাথেই করা উচিত। এটা ছেড়ে যে দিল জঙ্গি জিহাদিরা, ওদেরকে ছেড়ে দিল, তাদেরকে সাথে সাথে ধরা উচিত ছিল, অ্যারেস্ট করা উচিত ছিল তাদের এখনই। এগুলো তো দেরি করলে হবে না, এগুলো যখন তখন একটা ঘটনা ঘটাই দিতে পারে যে কোনো মানুষকে। ওরা একজন বিখ্যাত লোকের, একটা শিল্পী সাহিত্যিক, একটা সেলিব্রিটিকে ওরা হত্যা করে দিল। আপনি দেখেছেন শিল্পকলা একাডেমিতে কোনো অনুষ্ঠান করতে দেয়নি, যে বাংলা কোনো অনুষ্ঠান দরকার নেই, এখন উর্দু এগুলো চলবে। তো সেখানে শিল্পকলা একাডেমিতে আক্রমণ করছে। তো এগুলো এরা করে নাই এমন কোনো কাজ তো নাই। এরা গণবিরোধী, সমাজ বিরোধী সকল কাজ এরা অলরেডি করে কমপ্লিট করে রেখে দিচ্ছে। এবং ওদেরকে জঙ্গি জিহাদি বলে অর অন টেরর ওদের উপরে একেবারে অ্যাপ্লিকেবল হয়ে গেছে বহু আগে থেকে।